শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায়। এই অধ্যায় হল জ্ঞান বিজ্ঞান যুগ অধ্যায়। এই পর্বে আলোচনা করছি সপ্তম অধ্যায়ের চতুর্থ এবং পঞ্চম শ্লোকে ভগবান কি বলেছেন। এই শ্লোকে ভগবান বলেছেন, ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই আটটি আমার ভেদ সম্পন্ন জড় বা অপরা প্রকৃতি। হে মহাবাহক অর্থাৎ অর্জুনকে বলেছেন, এই অপরা প্রকৃতি হতে ভিন্না জীবরূপা আমার একটি পরা প্রকৃতিও আছে, তা এই জগৎকে ধারণ করে আছে। এই শ্লোকের ব্যাখ্যায় বলা হয়েছে, প্রকৃতি হল স্বভাব এবং শক্তি। ভগবান কোথাও তার সৃষ্টি রচনা করেন প্রকৃতি সহযোগে এবং কোথাও আবার তার অধ্যক্ষতায় প্রকৃতি এই সৃষ্টি রচনা করেন। এই প্রকৃতি ভগবানের সাথে ভিন্ন নন, আবার অভিন্নও নন। প্রকৃতিকে ভগবান দুটি ভাগে বর্ণনা করেছেন, পরা এবং অপরা। প্রকৃতি সহযোগে তিনি যে সৃষ্টি রচনা করেন সেটি হলো অপরা প্রকৃতি। এই অপরা প্রকৃতি ৮ প্রকার ভেদযুক্ত, অর্থাৎ অষ্টধা। এগুলি হল পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ এবং মন, বুদ্ধি ও অহংকার। এর মধ্যে পৃথিবী, জল, তেজ, বায়ু ও আকাশ এই 5টি হল স্থূল সৃষ্টি এবং মন, বুদ্ধি ও অহংকার এই 3টি হল সূক্ষ্ম সৃষ্টি। এই অপরা প্রকৃতি নিকৃষ্ট, এটি জড় ও পরিবর্তনশীল। ভগবানের নিজ অংশ হতে যে জীব সৃষ্ট, ভগবান তাকে পরা প্রকৃতি বলেছেন। তাই ভগবানের স্বভাবকে প্রকৃতি বলা হয়েছে। প্রকৃতি ভগবান হতে ভিন্ন নয়। আবার জীব পরমাত্মার অংশ হওয়ায় জীব স্বরূপত পরমাত্মাই হয়ে থাকেন। সেজন্য জীবকেও পরমাত্মা হতে পৃথক করা সম্ভব হয় না। সেজন্য পরা এবং অপরা উভয়েই ভগবানের সাথে অভিন্ন। উভয় প্রকৃতি সহ ভগবানের স্বরূপ হল সমগ্র। অতএব পরমাত্মাই হলেন সমগ্র। পৃথিবী, জল, তেজ, বায়ু ও আকাশ এই 5টিকে পঞ্চমহাভূত বলে। এই পঞ্চমহাভূতের সূক্ষ্ম 5টি অবস্থা রূপ, গন্ধ, রস, রূপ, স্পর্শ এবং শব্দকে পঞ্চতন্মাত্রা বলে। সাংখ্যমতে এই পঞ্চমহাভূত প্রকৃতি নয়, ওইগুলি প্রকৃতির সূক্ষ্ম অবস্থা মাত্র। সাংখ্যমতে মনও প্রকৃতি নয়। মন হল 16টি বিকারের অন্যতম একটি বিকার। বাস্তবে মন শব্দের অর্থ হল অব্যক্ত বা মূল প্রকৃতি। পঞ্চতন্মাত্রা, অহংকার এবং মহতত্ত্ব এই 7টিকে প্রকৃতির বিকৃতি বলা হয়। এগুলি শব্দ, স্পর্শ প্রভৃতি 5টি বিষয় এবং 10টি ইন্দ্রিয়কে উৎপন্ন করায়। তাই এগুলিকে প্রকৃতিও বলা হয়। কিন্তু মূল প্রকৃতি কিছু হতেই উৎপন্ন হয় না। শব্দাদি, 5টি বিষয়, 10 ইন্দ্রিয় এবং মন এই 16টি পদার্থ হল বিকৃতি। পঞ্চতন্মাত্রা, অহংকার, মহৎ ও অব্যক্ত অর্থাৎ মন এই 8টি হল প্রকৃতি। পঞ্চমহাভূত, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয় ও মন এই 16টি হল বিকার। 8 এবং 16টিকে নিয়ে একসঙ্গে 24টিকে তত্ত্ব বলা হয়েছে। মন শব্দের দ্বারা অহংকারকে বোঝানো হয়। এই অহংকার মনের কারণস্বরূপ। বুদ্ধি শব্দের দ্বারা মহতত্ত্ব বা সমষ্টি বুদ্ধিকে বোঝায় এবং অহংকার শব্দের দ্বারা প্রকৃতিকে বোঝানো হয়। ভগবানের নিজ অংশ হতে সৃষ্ট জীব হল পরমাত্মার অংশ। জীবকে এখানে পরা প্রকৃতি হিসেবে বলা হয়েছে। এই পরা প্রকৃতি হল প্রকৃষ্টা প্রকৃতি। অপরা প্রকৃতিকে ক্ষেত্র বলা হয় এবং পরা প্রকৃতিকে ক্ষেত্রজ্ঞ বলা হয়। অপরা প্রকৃতিকে যিনি প্রকাশ করেন এবং আশ্রয় প্রদান করেন
তিনি চেতনরূপ জীব। এই চেতন যখন অহংকার দ্বারা নিজেকে কর্তা মনে করেন, অপরা প্রকৃতিকে নিজের বলে মনে করেন এবং প্রকৃতির সাথে তাদাত্ম্য করেন, তখন তাকে পরাপ্রকৃতি বলে। তখন তিনি নিজ স্বরূপ ভুলে প্রকৃতির পরাধীনতা ডেকে আনেন, সেজন্যই তিনি পরা। জীব এই ভ্রান্ত জ্ঞানে পৃথক সত্তা প্রদান করে এবং নিজ জগৎকে সূক্ষ্ম অভিলাষে একে ব্যবহার করে। জীবের মধ্যে যে অহং উৎপন্ন হয়, তার একদিকে থাকে পরমাত্মা এবং অপর দিকে থাকে অপরা প্রকৃতি। জীব পরমাত্মাকে ছেড়ে অপরাকে আপন হিসেবে গণ্য করে, বিভ্রান্ত হয় ও জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয়ে থাকে। ভগবান বলেছেন, জগতের অস্তিত্ব মহাপুরুষেরা মানেন না এবং পরমাত্মার দৃষ্টিতেও এই জগতের কোনো অস্তিত্ব নেই। রাগ দেশযুক্ত মানুষই জগৎকে অস্তিত্ব প্রদান করেছে। জীব যদি অপরা প্রকৃতির রূপে ও মায়ায় মুগ্ধ না হয়, গুণের বশ না হয় অর্থাৎ ত্রিগুণের বশ না হয়, সুখভোগের অভিলাষ ত্যাগ করে, রাগ দেশ হতে বিমুক্ত হয়, সমত্ব প্রাপ্তি করে, জগতের সম্পদ সেবার দ্বারা জগৎকে ফিরিয়ে দিতে পারে, তাহলে সে আর অপরা প্রকৃতির অধীন থাকবে না, সে নিজ স্বরূপকে ফিরে পাবে। তখন প্রত্যক্ষভাবে জীব অনুভব করতে পারবে, অনন্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্তরে এবং বাহিরে একমাত্র পরমাত্মাই বিরাজিত আছেন। ধন্যবাদ বন্ধুরা। এখানেই সপ্তম অধ্যায়ের চতুর্থ এবং পঞ্চম শ্লোকের ব্যাখ্যা বা বর্ণনা সমাপ্ত। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।